তা আমরা আনন্দিত যে আমাদের দীর্ঘ সংগ্রামের পর যে আমাদের আদালত আমাদের রিভিউ পিটিশনটা গ্রহণ করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে এনেছে। তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর থেকে 2011 সালে বিচারপতি খায়রুল্লাহর নেতৃত্বে যেই আদালত সেটা বাতিলের পর থেকে আমি এ ব্যাপারে সোচ্চার ছিলাম। আমি বহু লেখালেখি করেছি, একটা বইও লিখেছি। আপনারা জানেন যে এটা একটা যে অসাংবিধানিক রায় ছিল, এটা ত্রুটিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিটিমেসি অ্যান্ড লিগ্যালিটি ওয়াজ কোয়েশ্চেনেবল 2013 সালে বলেছিলাম। তো এই দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা একটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। তো এই দিনে, এই আনন্দের দিনে আমি আমাদের প্রয়াত প্রফেসর তোফায়েল আহমদকে আমরা স্মরণ করতে চাই। তার স্মৃতি, তিনি আমাদের একজন পিটিশনার ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং একই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ডিস্টিংগুইশ প্যানেল অফ লয়ার্স, এবং তারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই কাজটা করেছেন দেশের স্বার্থে, মানুষের কল্যাণে। তো আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে এবং যেটা করার ক্ষেত্রে বিচারপতি খায়রুল্লাহ তিনি যে তার রায়টা অবধ দিয়ে দিয়েছিলেন, তো এর মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। আমি আশা করি আমরা সকলে, যারা আমাদের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে যারাই এ ব্যাপারে ভূমিকা রাখার আছে, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের সামনে প্রশস্ত হবে। আর আপনি যে প্রশ্ন করেছেন, আমার মনে হয় না আদালত সেটার উত্তর দিয়েছে, হয়তো রায়ের মধ্যে এটা সুস্পষ্ট করা হবে। আর আমি আমার লয়ার ডক্টর শরীফ ভূঁইয়াকে দিচ্ছি, উনি হয়তো এটার উত্তর দেবেন, আরও উত্তর দিতে পারবেন। ওকে, এটা হলো সংক্ষেপে। এবং আপনাদেরকেও সকলকে ধন্যবাদ। আপনারাও এবারে আমাদের সহযাত্রী ছিলেন, এই লড়াই আপনারা সহযাত্রী ছিলেন। আপনাদেরকে ধন্যবাদ।